আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সাথীর রান্নাঘর এন্ড ব্লগ। আজকে আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো রসমলাই। তো রসমলাই তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে পাউডার মিল্ক। আমি এখানে 1 কাপ পাউডার মিল্ক নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এখন এই সবকিছুকে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিলাম আমি একটা ডিম। আমি ডিমটাকে আগে একটি বাটিতে ফেটিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে আমি আবারও সুন্দর করে সবকিছু মিক্স করে নিচ্ছি। সবকিছু সুন্দর করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে র‍্যাপিং পেপার দিয়ে র‍্যাপ করে নেব আর আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে হাতে একটু তেল লাগিয়ে নেবেন। আমি আবারও সুন্দর করে সবকিছুকে একটু মেখে নিচ্ছি। এখন এই যে দেখেন আমি ছোট ছোট করে এরকম সাইজ করে নিয়েছি। আর এভাবে 2 হাত দিয়ে কিন্তু আমি একটু লম্বা করে আঙ্গুলের মতো করে রসমালাইটি বানিয়ে নিচ্ছি। আপনারা দেখবেন দোকানে কিন্তু রসমালাইগুলো এভাবে লম্বা লম্বা করে বানায়। আবার অনেক জায়গায় কিন্তু রাউন্ড শেপ করেও বানায়। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু যেকোনো শেপ দিতে পারেন। আমি এরকম ফিঙ্গারের মতো করে বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেরকম ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাইজ করে বানাতে পারেন। তো আমি সেম পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিয়েছি। আমার এখানে প্রায় 15-16টার মতো রসমালাই হয়েছে। এখন আমি চুলাতে একটি ফ্যান বসিয়ে দিয়েছি। আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার লিকুইড মিল্ক। আমি এখানে ফানের মিল্কটা ইউজ করেছি। আপনারা যেকোনো মিল্ক দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এখন দিয়ে দিয়েছি 2টি এলাচ। দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন দুধে সুন্দর বলক চলে এসেছে। এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নেব 4-5 মিনিটের মতো। এভাবে অনবরত নেড়ে নেড়ে দুধটাকে কিন্তু ঘন করে নেবেন। তো দুধটাকে আমি প্রায় 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি রসমালাইগুলো এড করব। আমি দিয়ে দিলাম রসমালাইগুলো। দিয়ে আমি আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে থাকবে। তো দেখুন দুধে কিন্তু বলক চলে এসেছে। আর মাশাআল্লাহ দেখুন রসমালাইগুলো কিন্তু একদম ফুলে গেছে। আর এই পর্যায়ে কিন্তু একদম আলতো হাতে রসমালাইগুলোকে উল্টিয়ে দিতে হবে। তো আমি খুবই আলতো হাতে রসমালাইগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে চারপাশে ভিতরে দুধটা প্রবেশ করতে পারে। তো আমি এভাবে 4 থেকে 5 মিনিটের মতো রসমালাইগুলোকে জাল করে নিয়েছি। আমার রসমালাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম 2-1 মিনিটের মতো। আর এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখুন আমার রসমালাইয়ের লুকসটা কতটা পারফেক্ট এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। সবশেষে আমি উপর দিয়ে একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এটা জাস্ট সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই দেখেন একদম সফট হয়েছে। তো খুবই সিম্পল ভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।